শান্তি চুক্তির কালি শুকাতে না শুকাতেই মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে তা কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি সারা বিশ্বের অর্থনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ধ্বংসের হুমকি, আর অন্যদিকে নেতানিয়াহুর ঘোষণা যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি লড়াই কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে? কেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে হামলা চালানো হলো? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পর্দার আড়ালের আসল ঘটনা। ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না, কারণ পরিস্থিতি এখন যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। শান্তি চুক্তির আশা নিয়ে যখন বিশ্ব শান্ত হচ্ছিল, ঠিক তখনই ঘটল অঘটন। গত বৃহস্পতিবার ভোরে মার্কিন বাহিনী ইরানের 90টি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে সরাসরি হামলা চালায়। এটি কোনো ছোটখাটো সংঘর্ষ ছিল না, এটি ছিল একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান। মার্কিন বাহিনীর এই হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি পুরোপুরি বদলে গেছে। জবাবে ইরান চুপ থাকেনি। ইরান পাল্টা আক্রমণ করেছে কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে। রাতের অন্ধকারে ইরানের সরকারি সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী বুশের অঞ্চলে অবস্থিত ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশেও ভয়াবহ হামলা অভিযোগ উঠেছে। এই বিষয়টি বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। পারমাণবিক স্থাপনায় হামলা মানে হলো রেড লাইন অতিক্রম করা, যা যে কোনো মুহূর্তে বড় কোনো বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও মার্কিন সামরিক কমান্ড এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, কিন্তু পরিস্থিতি এখন আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। এরপর যা ঘটছে তা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে পরিষ্কার ভাষায় বলেছেন, হরমুজ প্রণালীতে ইরানি হামলার পর আর কোনো যুদ্ধবিরতি অবশিষ্ট নেই। ট্রাম্পের এবারের লক্ষ্যবস্তু শুধু সামরিক ঘাঁটি নয়, তিনি সরাসরি হুমকি দিয়েছেন ইরানের বিদ্যুৎ কেন্দ্র, পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা এবং তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি তেল রপ্তানি কেন্দ্রগুলোতে। ট্রাম্পের এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তবে ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু হয়ে যাবে। শুধু তাই নয়, ট্রাম্প হারাও দ্বীপেও হামলার হুমকি দিয়েছেন। এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এবার কোনো ছাড় দেওয়ার মুডে নেই। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এই বিশৃঙ্খলার সুযোগ নিতে ভুল করছে না ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খোলাখুলি ঘোষণা করেছেন, যুদ্ধ শেষ হয়নি। অনেকে ধারণা করেছিলেন মধ্যপ্রাচ্য এখন শান্ত হওয়ার পথে, কিন্তু নেতানিয়াহুর এই ঘোষণা প্রমাণ করে যে ইসরায়েল বড় কোনো সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তারা এই অস্থির পরিস্থিতির মধ্যে নিজের আধিপত্য বজায় রাখতে রণক্ষেত্রে পুনরায় নামার পরিকল্পনা করছে। ইসরায়েলের সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল এবং বহুমাত্রিক করে তুলেছে। এটি কি কেবল কথার লড়াই, নাকি পর্দার আড়ালে বড় কোনো আক্রমণের ছক কাটা হচ্ছে? এদিকে জাতিসংঘ বারবার আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়ে যাচ্ছে, তবে তাদের কথায় কতটা কাজ হচ্ছে তা বড় প্রশ্ন। পর্দার আড়ালে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৌদি আরব, তুরস্ক, ওমান, এমনকি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথেও জরুরি টেলিফোনে কথা বলেছেন তিনি। এই দেশগুলোর ভূমিকা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কি ইরানকে শান্ত করতে পারবে, নাকি যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে? বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি? ট্রাম্প কি সত্যি ইরানের উপর সর্বাত্মক হামলা চালাবেন, নাকি এটি তার দর কষাকষির নতুন কোনো কৌশল? এই যুদ্ধ কি আমাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলবে? আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।